হ্যালো মাই ওয়ারিয়ার্স, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ফ্লুয়েন্ট বং। মাধ্যমিকের সকল যোদ্ধাদের আমার চ্যানেল ফ্লুয়েন্ট বংয়ে স্বাগত। আজকে আমরা পড়ব ফাদার সেলফ, যে লেসনটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। সেই লেসনটা বেসড করে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে, সেই ধরনের কোয়েশ্চেনগুলো আজকে আমরা পড়ব। দেখো, তোমাদের সামনেই সামেটিভ এক্সাম, এবং নট অনলি দ্যাট, তোমাদের মাধ্যমিক এক্সামকে কেন্দ্র করে এবং সামনে সামেটিভ এক্সামকে লক্ষ্য রেখে এই প্রশ্নগুলো বানানো হয়েছে। তো চলো আজকে ক্লাস শুরু করছি। তার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের টেক্সট বইটা তোমাদের সঙ্গে রাখো, কারণ এই টেক্সট বইয়ে কোনখান থেকে, অর্থাৎ কোন লাইনটা বেসড করে কোয়েশ্চেন তৈরি করা হয়েছে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য সবাই প্রত্যেকে তোমাদের টেক্সট বইটা খুলে বসো, ঠিক আছে? চলো আমি সরাসরি চলে যাচ্ছি স্লাইডে। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। সো লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি আমরা? স্বামী শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাট, দেখো চারটে অপশন দেওয়া আছে যে কটা নাগাদ স্বামী স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল। দেখো 9:30 এখানে চারটে অপশন দেখো, 10 o'clock, 9 o'clock এবং 9:30। 10টার সময়, 9টার সময়, অথবা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি 9:30। 9:30 মিনস 9:30। এইটা হচ্ছে রাইট অপশন, ঠিক আছে? রাইট অপশন এখানে এইটা, কারণ ওখানে বইয়েতে দেওয়া আছে তোমাদের এই কোয়েশ্চেনটার জন্য। দেখবে অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. আর সুতরাং ডি অপশন অলসো গেটস এলিমিনেটেড। ওকে, question number 2. According to Swami, the headmaster disliked Samuel. স্বামীর বর্ণনা অনুযায়ী হেডমাস্টার স্যামুয়েল স্যারকে পছন্দ করতেন না। অ্যাডমায়ার স্যামুয়েল, প্রশংসা করতেন। অ্যাডমায়ার মিন্স প্রশংসা, ডিসলাইক মিন্স অপছন্দ, তোমরা জানো। ওয়াজ ইনডিফারেন্ট টু স্যামুয়েল, স্যামুয়েল স্যারের প্রতি উদাসীন ছিলেন। ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, রাইট অপশন ইজ ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যারকে ভয় পেতেন। So question number now 3. Question number 3, all of you please come. Question number 3. I hope all of you keeping your book opened in front of you. Otherwise, this lesson would be of no help. Clear? So question number 3. While going to school, Swami was bothered by headache, conscience, fever, toothache. দেখো এইখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, এই বদার্ড ওয়ার্ডটা তোমরা একটু কেয়ারফুল থাকবে। হেডেক কিন্তু তার প্রথমে হয়েছিল, অনেকে কিন্তু ভুল করে প্রথমেই হেডেক টিক করে দেবে। না, হেডেক ইজ নট দ্য রাইট অপশন। বদার্ড বাই his own conscience. Why? Because he felt very bad, he felt sorry for his description about teacher Samuel, and based on description his father composed the complaint letter. তার বাবা যে চিঠিটা লিখেছিলেন প্রধান শিক্ষক মহাশয়কে, সেটা স্যামুয়েলের বর্ণনার উপর ভিত্তি করেই। সেই জন্য যখন স্কুলে যাচ্ছিল স্বামীনাথন, তার খুব মনে কষ্ট হচ্ছিল যে কি বর্ণনা সে দিয়েছে শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4. স্বামী ফেল ডিজি। দেখো, ডিজি আমি আগেই বলেছি, মাথা ভনভন করা বা কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা। বিকজ হি ওয়াজ এক্সাইটেড, উত্তেজিত ছিল। ইনডিফারেন্ট, উদাসীন ছিল। অ্যাফ্রেড, পাজেলড। দেখো রাইট অপশন উড বি পাজেলড, খুব বিব্রত ছিল। সে বুঝতে পারছিল না যে আদেও যে কাজটা সে করেছে, শিক্ষক মহাশয়ের সম্বন্ধে একটা মিথ্যা অভিযোগ সে বাবাকে দিয়েছে, সেটা ঠিক কিনা। সেই জন্য হি ওয়াজ utterly confused. So the right option is puzzled. Next we have question number 5. Samuel gets most angry while he, শিক্ষক মহাশয় স্যামুয়েল কখন বেশি রেগে যান? while he conducts the prayer, যখন প্রার্থনা করান। teaches arithmetic, যখন পাটিগণিতের ক্লাস নেন। checks homework, the right answer would be checks homework. দেখো এখানে পেজ নাম্বার 8 দেওয়া আছে, পেজ নাম্বার 8। তোমরা যদি পেজ নাম্বার 8 খোলো তোমরা দেখতে পাবে, দেখো পেজ নাম্বার 8, that means
Unit 3, you will find that this question number 5 is given. The teacher was inspecting the home lesson. To Swami's thinking, this was the time when Samuel got most angry. So Swami thought that this is the time, this is the moment when Samuel used to get angry most. এই সময় শিক্ষক মশাই সবথেকে বেশি উত্তেজিত হয়ে যেতেন। ঠিক আছে, তো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন, question number 3. I hope all of you ready with your textbook as well as your pen and paper. Question number 6. The last period of the school ended at, দেখো last period of the school ended at, question number 6, দেখো পেজ নাম্বার 8, তোমরা যদি পেজ নাম্বার 8 খোলো দেখতে পাবে, দেখো when the bell rang for the last period at 4:30, দেখো সুতরাং সেই জন্যই আমি বলছি তোমাদের টেক্সট বইটা গোল্ড মাইন, টেক্সট বইটার প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে দেখবে এমসিকিউ লোকেট করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ লোকেট করতে পারলে তোমাদের কিন্তু এমসিকিউটা মনে থাকবে আরও সহজভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার হবে লাস্ট পিরিয়ড এন্ডেড অ্যাট 4:30। অপশানে কি 4:30 দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। কোন অপশনটা? বি অপশন। সো উইদাউট অ্যান ওকে, লেট মি জাস্ট অ্যারেঞ্জ ইট। Yes, so the right option would be, here, the right option is page number 8. According to page number 8, the right option 4:30. So B, option B is the right answer. Option B is the right answer. Okay, so next we have question number 7. What is the question number 7? Question number 7, we want more parents like him. Who said? Of course we know, teacher Samuel said. What was the context? Here him refers to, of course, Swami's father. Now the context, if you remember, when Swami said that his father said that he should not miss the school, and then teacher Samuel made this comment that we want more parents like him. অর্থাৎ আমরা ওনার মতোই বাবাদেরই প্রয়োজন, অর্থাৎ আদর্শ ছাত্র গড়তে গেলে বাবাদের অর্থাৎ পিতার সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ওনার মতো বাবার প্রয়োজন আছে। So the right answer would be here, Swami's father. Now question number 8, Swami was late to school by half an hour, 2 hours, 3 hours. দেখো পেজ নাম্বার 6, এই কোয়েশ্চেনটা দেখো পেজ নাম্বার 6 যদি ওপেন করি আমরা দেখতে পাবো যে পেজ নাম্বার 6-এ দেখো পেজ নাম্বার 6, you are half an hour late, Samuel said. পেজ নাম্বার 6-এর দ্বিতীয় প্যারাতেই তোমরা দেখতে পাবে। So half an hour late, so the answer would be half an hour late. আধ ঘন্টা দেরি করেছিল স্কুলে পৌঁছতে। Question number 9, Samuel looked impressed. দেখো এখানে পেজ নাম্বার 8 তোমাদের ওপেন করতে হবে। আমি আবারও বলছি, যারা এখনো টেক্সটটা পড়োনি, ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আগে ভিডিওটা দেখবে, টেক্সটটা ভালো করে পড়বে, তারপরে এই কোয়েশ্চেনগুলো সলভ করবে, তার আগে কিন্তু নয়, তাহলে কিন্তু প্রবলেম হবে, কোনো উপকার হবে না। আগে কোয়েশ্চেন করলে কিছু উপকার বা লাভ হবে না, সুতরাং আগে টেক্সটটা খুঁটিয়ে পড়বে, তারপরে তোমরা কোয়েশ্চেন আনসারে আসবে, ঠিক আছে? তো স্যামুয়েল লুকড ইমপ্রেসড বিকজ, আচ্ছা, শিক্ষক মহাশয় স্যামুয়েল খুব প্রশংসা করেছিলেন এবং চার্মড, আমরা মনোমুগ্ধ হয়ে গেছিলেন। কেন? কারণ 4 অপশন গিভেন। দেখো পেজ নাম্বার 8 যদি তোমরা ওপেন করো দেখতে পাবে, আমরা অফকোর্স জানি যে নট বিকজ Swami's father wrote a complaint letter, but because Swami's father forbade him to miss the school. সেই জন্যই শিক্ষক মহাশয় স্যামুয়েল ইমপ্রেসড হয়ে গেছিলেন কার প্রতি? স্বামীজ ফাদার, স্বামীনাথনের বাবার প্রতি। কারণ উনি স্বামীকে পরামর্শ দিয়েছিলেন স্কুল যেন সে কামাই না করে। অর্থাৎ এখানে রাইট আনসার, স্বামীজ ফাদার ফরবিড হিম। ফরবিড মানে নিষেধ করা,
আমরা জানি ফরবিড যখন এই ভার্বটা ইউজ করবে কিন্তু তখন আর এই নট কথাটা কিন্তু আর লাগাতে পারবে না, ঠিক আছে। সো দ্য রাইট আনসার ইজ স্বামীজ ফাদার forbade him to miss the school. Now question number 10, at last স্বামী হ্যান্ডেড দ্য কমপ্লেন লেটার। আমরা জানি যে পুরো স্টোরিটাই কমপ্লেন লেটারকে কেন্দ্র করি, অর্থাৎ যে অভিযোগ স্বামীনাথনের বাবা স্বামীর কথার ওপর ভিত্তি করে লিখেছিলেন কমপ্লেন লেটার, সেটাকে কেন্দ্র করেই পুরো স্টোরিটা আমরা দেখতে পাই। তো এখানে দেখো অ্যাট লাস্ট স্বামীজ হ্যান্ডেড দি কমপ্লেন লেটার টু হুম? হেডমাস্টার? নো, হেডমাস্টার ওয়াজ অন লিভ, উই নো দ্যাট। Samuel? No, it was regarding Samuel. So letter was not to be given to Samuel. The peon? No, peon told Swami that headmaster was on leave. So ultimately, at last he handed the letter to his father, and we know that what was the consequence. Father simply just took away the letter and tore it off. So based on this line you will find another question is framed here. So আমাদের এগিয়ে যাওয়া যাক। দেখো নেক্সট আমরা দেখব question number 11, এটা fill in the blanks type with the information from the text. Swami appeared at the entrance of the school when? দেখো পেজ নাম্বার 6 আমি এখানে দিয়েছি, পেজ নাম্বার 6 এ তোমরা দেখতে পাবে, পেজ নাম্বার 6 এ Swami appeared at the entrance of the school when? Of course we know that when the arithmetic class was going on. দেখো পেজ নাম্বার 6 যদি তোমরা ওপেন করো দেখতে পাবে এখানে এই দেখো Samuel was teaching arithmetic. So unit 3 second প্যারাতে তোমরা দেখতে পাবে Samuel was teaching arithmetic. So Swami appeared at the entrance of the class when you can write the teacher Samuel was teaching arithmetic. When the teacher okay, when the teacher Samuel teaching arithmetic. পেজ নাম্বার তোমরা দেখতে পাবে 6, পেজ 6। চলো, it would be ARITHMETIC. Okay, fine, not S. Now question number 12, Samuel was more friendly to Swami than other teachers and Swami also failed. Now Swami also failed in page number 5, we will see Swami also failed. Samuel had a special regard for him, had a soft corner. দেখো পেজ নাম্বার 5 যদি আমরা ওপেন করি এক্স্যাক্ট টেক্সচুয়াল লাইন যেটা হবে Samuel had a special regard for him. So Swami also failed, Samuel had a special regard for him. So you can also practice this question. Samuel also had a special regard for him. Regard for him. Okay, so the next question number 13, after the last period Swami ran to the headmaster's office and he found. দেখো পেজ নাম্বার 8 এ দেওয়া আছে এই কোয়েশ্চেনটা, তোমরা পেজ নাম্বার 8 যদি খোলো দেখতে পাবে শেষ পিরিয়ডের শেষে স্বামী যখন হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষে পৌঁছলেন তিনি কি দেখলেন, সে কি দেখলো
সে দেখলো যে হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় তখন কক্ষে উপস্থিত ছিলেন না। He was on leave. So he found the room locked. The right answer would be, to complete the information, he found the room locked. He found the room locked. Okay. Now Swami decided to deliver question number 14. Question number 14. Yes, question number 14. Swami decided to deliver the letter to the headmaster at the end of the class because, কেন স্বামী মনস্থির করলো যে সে শেষে চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দেবে। দেখো যদি তোমরা পেজ নাম্বার 6 খোলো এই আনসারটা দেওয়া আছে। তার কারণ আমরা জানি যে he wanted that there was a chance Samuel might do something. That was the reason. Okay, so Swami decided to deliver the letter to the headmaster at the end of the class because there was a chance Samuel might do something during the course of the day to justify the letter. So page number 6 would be the page number 6. You will find the first para, the last line. So the answer here would be, from here there was a chance. From here there was a chance. From here you have to write till Samuel might do something during the course of the day. So Samuel might do something during the course of the day. So you have to write till this, during the course of the day. Course of the day, right? To justify the letter, this part you can write also, you may not write, you may skip also. Okay, so this is the question number 14. Now question number 15. Swami thought Samuel to be a poor man because Samuel did not know. দেখো পেজ নাম্বার 8 এ তোমরা এটা পাবে যে তোমাদের বইয়ের পেজ নাম্বার 8 এ যে স্বামীনাথন ভাবলো যে শিক্ষক মহাশয় স্যামুয়েল খুব হতভাগা। কারণটা কি? কারণ সেই মুহূর্তে স্যামুয়েল স্যার জানতেন না যে চিঠিতে অর্থাৎ লেটারে কি কমপ্লেন্ট করা হয়েছে, কি অভিযোগ আনা হয়েছে। সেই জন্যই স্বামী এই ব্যাপারটা সে চিন্তা করেছিল। বিকজ the teacher did not know what his father has written in the complaint letter. So you can write here because Samuel did not know what his father has made allegations. Allegation means অভিযোগ against whom? Against Samuel, the teacher Samuel, against him. Where? In the letter or in the complaint letter. Okay, so this is question number 15. So we have completed question number 15. Now next one, question number 16. All of you be ready for question number 16. দেখো question number 16 এ কি দেখতে পাচ্ছি? while going to school Swami felt that. দেখো এটা একদম ইনিশিয়ালি আমরা জানি যে একদম পেজ 5 এ আমরা দেখতে পাবো যে যখন স্বামী স্কুলে যাচ্ছিল সে কি তার অনুভূতি হচ্ছিল। দেখো পেজ নাম্বার 5 এ তোমরা দেখতে পাবে থার্ড লাস্ট প্যারা, he was thinking that he was the worst boy on the earth. এই পৃথিবীর সবথেকে খারাপ বালক যদি কেউ থাকে সেটা হচ্ছে সে নিজে। তাহলে he was thinking, he felt that he was the worst boy WORST, worst boy on earth. এটাই সে ভাবছিল, তাই তো? পেজ নাম্বার 5 তোমরা দেখো, এখানে দেখতে পাবে তোমরা থার্ড লাস্ট প্যারা, শেষ থেকে 3 নম্বর প্যারাতে তোমরা এটা দেখতে পাবে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 আমরা দেখবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, আদার টিচার্স ওয়্যার নট অ্যাজ। এটা একটু চেঞ্জ করে দিয়েছে, মডিফাই। এখানে যে লাইনটা দেখতে পাবে পেজ নাম্বার 5ই আছে, এই লাইনটাতে দেখো পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার।
এই লাইনটা এইভাবে দেওয়া আছে, এখান থেকে জাস্ট কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, আদার টিচার ওয়্যার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। So it would be in a degree format, were not as friendly were not as friendly as Samuel. Okay, now question number 18. Swami stopped on the roadside. দেখো পেজ নাম্বার 5 এখান থেকেই পাবে, এটা প্রথম দিকে একদম ইউনিট 1-এ আমরা দেখতে পাই স্বামীনাথন যখন স্কুলে যাচ্ছিল সে রাস্তায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো, কেন? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। যে কমপ্লেনগুলো করেছে বাবাকে এবং যেটা বাবাকে বাধ্য করেছে সেই কমপ্লেন লেটার লেখার জন্য, তো সে রাস্তায় যাওয়ার সময় থমকে দাঁড়িয়ে কী ভাবছিল? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। সে স্যামুয়েল সম্বন্ধে চিন্তা ভাবনা করছিল, শিক্ষক মশাই স্যামুয়েল সম্পর্কে। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। সুতরাং পেজ নাম্বার 5-এ তোমরা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনগুলো পেজ নাম্বার 5 থেকে তৈরি করা হয়েছে। সুতরাং দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট ইউ নিড টু জাস্ট গো থ্রু দ্য টেক্সট ভেরি কেয়ারফুলি, রিড বিটুইন দ্য লাইন, প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে পড়বে। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 আমরা যাই, আমাদের আর দুটো কোয়েশ্চেন আছে। আফটার দি লাস্ট পিরিয়ড স্বামী র্যান টু দ্য হেডমাস্টার অফিস অ্যান্ড হি ফাউন্ড। দেখো এই প্রত্যেকটা কোয়েশ্চেন আইদার এমসিকিউ এখানে ফর্ম হতে পারে, অথবা তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই ধরনের প্যাটার্ন বা ট্রু ফলস, কিন্তু এই এরিয়াগুলো ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমাদের টেক্সটটা ভালো করে পড়তে হবে। আফটার দি লাস্ট পিরিয়ড স্বামী র্যান টু দ্য হেডমাস্টার অফিস অ্যান্ড হি ফাউন্ড দ্য ডোর ওয়াজ লকড। এটা আমি আগেই বলেছি, দ্যাট ওয়াজ হি ফাউন্ড দ্যাট ডোর ওয়াজ লকড অর দি হেডমাস্টার ওয়াজ অন লিভ। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 8-এ পেয়ে যাবে। পেজ নাম্বার 8-এ দেখো, হি ফাউন্ড দ্য রুম ওয়াজ লকড অ্যান্ড পিওন টোল্ড হিম হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। এটাও ইম্পর্টেন্ট, এই যে এক সপ্তাহের ছুটি, এটাকে কেন্দ্র করেও আবার অনেক সময় এমসিকিউ ফ্রেম করা যেতে পারে। সো হেডমাস্টার ওয়াজ অন 1 week's leave. So other option may be 2 week, 3 week, 1 month. So this way option may be given. Now the last question of today's class. As soon as Swami entered the home, father snatched. Now father, this page number 8, you will also find this question. Father snatched the letter away from Swami and tore it up. দেখো সেকেন্ড লাস্ট লাইন, তোমরা যদি তোমার টেক্সট থাকে দেখতে পাবে যে সেকেন্ড লাস্ট লাইনে আছে একদম শেষের দিকে, যে ফাদার সিম্পলি স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে অ্যান্ড ফ্রম Swami and tore it up. So snatch the letter away, and so you will write father snatch the letter away, snatch the letter away and tore it off, and tore it off. So up to this. So today's class ends here. আমরা দেখলাম যে প্রথম যে লেসন বা পাঠ্য তোমাদের আছে ফাদার্স হেল্প, সেখান থেকে কিভাবে আমরা শর্ট আনসার কোয়েশ্চেন, সেটা এমসিকিউ হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, অথবা ট্রু ফলস, কিন্তু এই এরিয়াগুলো, যে এরিয়াগুলো থেকে কোয়েশ্চেন ফ্রেম হয়েছে, এই এরিয়াগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা যখন টেক্সট পড়বে এই এরিয়াগুলো অবশ্যই আন্ডারলাইন করে ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে। আর যারা যারা টেক্সটটা এখনও পড়োনি, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা টেক্সটটা দেখে নেবে, ঠিক আছে? সো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।